লম্বা করব না বাজান গো আমার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করতে গিয়া বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটা বলতে পারে না। এমন মুসলমান আজও আছে না? না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনের ওপরে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ কন। যে নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জেনারা রসুলের দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি থুতু মোবারক ফেলাইলে সেখান থেকেও সুগন্ধ বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সম্মান মর্যাদা কত জানেন আমার ভাইয়েরা? যে নবী আসমানের চাঁদের দিকে সেরা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ রসুল যেদিন মেরাজে গিয়েছিলেন পায়ের জুতা ছিল সেরা। কি জুতা? সেরা জুতা পরে গেছে। নবীজি জুতা খুলতে চায়, আল্লাহ বলে বন্ধু জুতা খোলা লাগবে। কত মোহাব্বত করে না আল্লাহ তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই নবীকে যদি আমরা না চিনি, আমাদের চাইতে বড় কপাল পোড়া হতভাগা আর কেউ আছে নাকি? ছাগলের স্তনে দুধ নাই, রসুল যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার তিন চারজন মানুষ খাইলে শেষ হবে, ওই খাবারে রসুলের হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। সুবহানাল্লাহ কন। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে? রসুলের মজেদার কথাগুলো নিয়ে যদি আলোচনা করা হয় কয়েকটা দিন চলে যাবে, তাও শেষ হবে না। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াতেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, কারণ এখন যে পরিবেশ বেলাল, কালেমা পড়েছো তুমি এটা প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। কথা কয় না? কথা কয়। ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও কাশ্মীরে মুসলমানেরা মার খায়। আজও চীনের উইঘুরে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, নমরুদ ফেরাউনের পতন হয়েছে যেভাবে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ইসলাম আলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মনে রাখবেন নমরুদ ফেরাউনের চাইতে কঠিন পরিণতি তাদের জীবনে অপেক্ষা করতেছে। রাগ করতেছেন আপনারা? জালেমেরা কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমের শেষ পরিণতি পরাজয়। রাগ করতেছেন আমার কথা? এদেশের ওপরে যারা জুলুম করেছিল বিগত 16 বছর, আজকে তারা আছে? বড় বড় কথা বলতে আছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে এদেশের রিজার্ভ শূন্য করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আজকে গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, সরার মতো এমপি মন্ত্রী নাই। এমপি মন্ত্রী একা চলতো, নাইকে বান্ধবী বানায় তারে নিয়ে ঘুরতো। হ্যাঁ, কথা কয় না গো? রাগ কইরেন না। বড় বড় কথা বলতো, আজকে ওদের আছে? বড় বড় কথা আছে। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা, এদেশের টাকা বিদেশে পাচার করে বেগুম পাড়া বানাইছে। মনে রাখবেন,
এদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে, এদেশের অর্থকে লুটপাট করে খেয়েছে, ওই চোর ডাকাত ছিনতাইকারী ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের বিচার দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। বড় বড় কথা বলতো, এক এক মন্ত্রীর কি গরম, কথা কর না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার দুর্বল বক্তা, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে, কথা কয় না কেন? যারা আলেমের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা ছাড়া ওরা ভিতরে ঢুকছে, আমরা তখন তালিকা শুরুই করিনি, কথা কন না, কথা কন না। এই বিচারপতি মানিক এরা ছিল বিগত সরকারের পা চাটা গোলাম। এরা তাদের ইশারায় বিচার কার্য পরিচালনা করত। এরা যদি ন্যায় বিচার করত, আজকে বিচারককে দুনিয়ার বিচারের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগতো। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, কথা কন না কেন? নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আসেন খেলা হবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, অনেক কথা বলার আছে। কষ্ট হয়েছে আপনাদের, বিরক্ত হয়েছেন? তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে। তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করা দেওয়ার জন্য, কিন্তু বলেন তো বাজান, ওরা ষড়যন্ত্র করে মুসলমানকে কি বিদায় করতে পারবে? মুসলমানের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর কোনো ভয় আসে? কি হচ্ছে ভাই? মাশাআল্লাহ, বিএনপির নেতা আছে, ভয় নাই তো? আওয়ামী লীগের কেউ আছে নাকি সেটা কম? 20 বছর কমিশনার, মাশাআল্লাহ, বিএনপির নেতা, ঠিক আছে, ভয় নাই। বিএনপির ভাইয়েরা অনেক মামলা হামলা খাইছে। জামাত বিএনপি মানেই একেবারে কারো নামে 50টা, কারো নামে 100টা, পাইকারি দরে মামলা, কথা কন। বিএনপির ভাই সকালে এদিক, বিএনপির ভাইয়েরা বউ বাচ্চা নিয়ে রাতে ঘুমাইছে, ঘুমোর থেকে উঠে দেখে জেলখানাত, কথা কন না কেন? জামাতের ভাইয়েরা আজান দিতে মসজিদে ঢুকছে, কয় হুজুর আজকে আজান বন্ধ, আপনি চলেন, কথা কয় না গো। অন্ধ ব্যক্তি পর্যন্ত ওদের মামলার আসামি হয়েছে। আর এখন 2-4টা মামলা হচ্ছে, উনি ওই পার থেকে বলতেছে এগুলো মিথ্যা মামলা, আমরা তো এগুলো কিছু খেলা শিখাইয়া এখন আবার বলতেছেন মিথ্যা মামলা। আচ্ছা, এই ভাই গাড়ি পোড়াছে, কথা কর না কে? যা দেখেন তো, বিএনপি করে থাকলে গাড়ি পোড়ানোর মামলা আছে না? নাই। জীবনে কোনোদিন একটা খোয়া, একটা ওয়াটত মারেনি সেই লোক বলে গাড়ি পোড়াছে। অন্ধ মানুষকে সুপ্রিম কোর্টে দেখলেন না, ঢাকা হাইকোর্টে অন্ধ মানুষ কি করছে? কয় গাড়ি পোড়ানোর মামলা দিছে। শয়তান পর্যন্ত এই কথা শুনে হাসে আর কয় এত বড় মিথ্যা কথা আমিও কোনোদিন বলিনি। অনেক জ্বালা মনের মধ্যে জমে আছে। দুঃখের বিষয়, আপনারা সময় দিলেন না। দরকার নাই ওই প্রীতির কথা, বাদ দেন। ওয়াজ 13 তারিখে শেষ হবে, 14 তারিখে যাব না, এটা শপথ নাকি ভাই? ঠিক, বিএনপির ভাইরা বলছে ঠিক। সামনে তো ওনাদেরই দিন আসতেছে, কথা কন ঠিক কিনা?
ভাইরা আমার, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এজন্য তাম পৃথিবীতে মুমিন মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা, আজও কাল হোক পরাজিত হবে তারা। মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনোদিন সফল হওয়া যাবে না। নির্যাতন করতে 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 এমন এক জায়গায় যায় বলে দেবে আমি আল্লাহকে বলে দেব। ওই যে সিরিয়ার শিশুর কথা মনে আছে, কি বলেছিল? আমি আল্লাহকে বলে দেব। আল্লাহকে ঠিকই বলে দিয়েছে, কবুল হয়ে গেছে। সিরিয়ার 24 বছরের নেতা বাশার আল আসাদ ক্ষমতা রেখে পালিয়ে গেছে। স্বৈরাচাররা কিন্তু এখন পালাচ্ছে খালি। কি দিন আসে গেল, বাংলাদেশের আন্দোলন দেখে সবাই এখন শিখতেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের সামনের দিকে যায়, আমি যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলি নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা হুড়দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকিরি করে কার? এবার হযরত বেলালকে ধইরা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা টাকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। এত মিথ্যা কথা বলতে পারে, ওনাদেরকে না দেখলে বিশ্বাস হতো না। বলে হেলিকপ্টার দিয়ে পানি দিছি, তাহলে ছাদের শিশু মারা গেল কিভাবে? এখন র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলতেছে, যা করেছি অতীতে ভুল করেছি, জনগণ চাইলে আমরা বিলুপ্তি হয়ে যাব। কথা কয় না গো। দুঃখ প্রকাশ করছে, মাফ চাইছে। তাদেরকে দানবের মতো ব্যবহার করা হতো, তাদের পরিবারকে জিম্মি করা হতো। আসলে এরা ছিল তাদের হাতের খেলার পুতুল। কথা কয় না কেন? এজন্য এদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে মাঝে মাঝে যদি এগুলো বলি রাগ করবেন না তো? বাস্তবতা বলা লাগবে। কথা কোন ঠিক কে না? সামনের দিকে যাই বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ওমায় ডেকে বলে, বেলা তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের লোভ দেখায়া বেলাল তার ঈমান বিক্রি করে না। এইবার ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করা জায়েজ নাই। কথা ক্লিয়ার? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা
অবস্থা খারাপ, কি হয়েছে? বলে আমার বাড়ির খিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। স্বৈরাচারদের আয়না ঘর দেখেন না? সিরিয়াতেও আয়না ঘর পাওয়া গেল। কথা কয় না গো? হাজার হাজার নারীদেরকে ওরা জেলখানায় বন্দি করে ধর্ষণ করেছে। সেখানে নারী গর্ভবতী হয়ে সন্তান পর্যন্ত জন্ম দিছে। কি মিথ্যা কথা? নিউজ দেখেন না? কত বড় জালেম ছিল, কিন্তু মুসলমান। একই ছিল, এরা হলো এজিদ মার্কা মুসলমান। কথা কন, মানে ক্ষমতার লোভ, এটা এমন একটা লোভ মানুষ পাল্টি দিতে সময় লাগে না। কথা কন ঠিক কিনা? একটু সামনের দিকে যায়, কষ্ট হয় নাকি আপনাদের? বাজানগো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার বাহিনী নিয়ে হুমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এই দিকে আয়। হযরতে বেলাল কাছে আসলেন। আবু জেহেল ডেকে বলে বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো, কালেমা পড়ছো? বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য। এইবার আবু জেহেল প্রস্তাব দেয়, বেলাল উদ্দুম্বা ছাগলের মালিক বানাবো, থাকার জন্য ঘর বাড়ির ব্যবস্থা হবে। তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দেড়হাম টাকা পয়সা যা লাগে সব দেব। চতুর্থ অপশন, তুমি তোমার ইচ্ছা মতো চাও, আমরা তোমার চাহিদা পূরণ করব। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের অনেকের ঠান্ডা লাগছে, আওয়াজ বের হয় না। না, আমার যুবক ভাই তাকবীর দিল, পছন্দ হয় না? তাহলে আওয়াজ জোরে বলে লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হবে তারা। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না গো? এরকম ছিল কি না? বুঝে নেওয়া লাগবে বাজান, সে কথা আমি বলতে চাই। এজন্য বেলালের মতো খাঁটি ইমানদাররা টাকার কাছে বিক্রি হবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকা পাইলে বাতিলের পা চাটবে তারা। চলেন সামনের দিকে যায়। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল। চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, পেটটা ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল বলে, বেলাল মারতে মারতে রক্ত বের করে ফেলে দিলাম, তারপরও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। ইমানের পাওয়ারটা কেমন দেখেন। আজকে যখন ফিলিস্তিনের অবশ শিশুর বুকে আমরা গুলি দেখি, দেখলেন না সেদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, কি ফুটফুটে সন্তান, এখানে গুলি লাগছে, এখানে গুলি লাগছে, পায়ে গুলি লাগছে। আরে ছোট্ট শিশু, 2-3 মাস বয়স, তাকে ওরা ছাড় দেয় না। এই জন্য ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এরা জঙ্গলি জানোয়ারের চাইতেও খারাপ। এজন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরাই সেই মানুষ। কথা কোন ঠিক কিনা?
রাগ করতেছেন আমার কথা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। পা বাঁধা হলো, উটের পায়ের সাথে বেঁধে মরুভূমির গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে না ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, বাজান চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে না ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো ফোটায়া দিলাম রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল আবু জেহেলকে ডেকে বলে, বেলাল রে তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, আমার উপর নির্যাতন জুলুম চালাইতে চালাইতে যদি তুমি আমাকে মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত আমি ঈমান ছাড়ব না। আমার ভাইয়েরা, কি নির্যাতন জুলুম করার পরে আবু জেহেল আবার বলতেছে, যুবকেরা যাও, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিলেন। হাত পা বেঁধা বেলালের বুকের উপরে পাথর। আবু জেহেল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। আমার ভাইয়েরা, হযরতে সুমাইয়ের কথা আপনারা শুনেছেন। এই আবু জেহেল তার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এরা এত বর্বর ছিল, এত নিষ্ঠুর পাষাণ ছিল। ওরা চলে গেল। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নারায় আল্লাহর জিকির করে, চোখের দুই চোখ দিয়ে বন্যার পানির মতো গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যাচ্ছে। হযরতে বেলাল ওই অবস্থায় কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বিলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। আজকে আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, তারপরে আমরা বড় কপাল পরে আল্লাহরে স্মরণ করি না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, জিকির করার জন্য আলাদা ওযু করা লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানে কাজ করতে করতে জিকির করা যায়, মিল ফ্যাক্টরিতে কাজ করতে করতে জিকির করা যায়। কথা বলেন না কেন? রাস্তাঘাটে পথ চলতে চলতে জিকির করা যায়, চলতে ফিরতে সব সময় জিকির করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জিবরাইল এসে বললেন, নবী গো, ও নবী, আপনি কি জানেন একজন মুমিনের 2 ফোঁটা চোখের পানির কত দাম? হযরতে জিবরাইল বলেন, নবী, কেউ যদি আল্লাহর ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তারা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে। আমার ভাইয়েরা, একজন বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এই বান্দার কান্না কখনো বৃথা যেতে দিবে না। কথা বলেন এখন? আল্লাহর চাইতে বড় দয়া, আল্লাহর চাইতে বড় আপন একজন মুসলমানের জীবনে আর কেউ হতে পারে না। আপনার আমার সবচেয়ে বেশি আপন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা,
কষ্ট হয়, কষ্ট হয় না। সব সময় জিকির করবেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে প্রশংসা হবে কার? শুকরিয়া হবে কার? তারা চলতে ফিরতে সব সময় বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় তাসবিহ পাঠ করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর একটু জোরে বলেন তো কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ আল্লাহ বলতে কি কষ্ট হয়? না। গাজীপুরের মানুষ কি ঘুমাইছে? না। উত্তরবঙ্গের মানুষেরা কি ঘুমাইছে? না। তাহলে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। ভালোবেসে আরেকবার বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ তখন ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ? কান্না করার কারণ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আমার সমস্ত ব্যথা, কষ্ট, দুঃখ, দুর্দশা ভুলে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আমার ওপরে এই মাত্র জিবরাইলের মাধ্যমে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। নবীজি তখন আনন্দে আত্মরা হয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার তিলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার জানিয়ে দিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন বেঈমানদের জিহ্বাগুলো চলে আসবে নাভি পর্যন্ত, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত গাজীপুর রাজধানী সিটি ঢাকা কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে শাস্তিরণীরা মানুষকে আল্লাহ পাক যাচাই বাছাই করে ছায়া প্রদান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। এখান থেকে আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানুষ দলে দলে নবীজির কাছে যাবেন,
হাউজে কাউসারের পানি পান করার জন্য। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে আমি পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন বন্ধু, কয়টা? কষ্ট হয় আমার কথা। দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী যে হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন। শুনছিলেন? কোনোদিন শুনছিলেন? কে পিয়ালা ভরায় দিবে? আবু বকর। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শোনেন, আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর নবীজির হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে রাসূল নিজের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। আসতে না জোরে? অনেকে সুবহানাল্লাহ কয় না। সকাল 9টার পরে বউকে সাথে নিয়ে বললেন, কি কষ্ট হয়? রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? কারা কারা হাত তুলে দেখান। সবাই পান করতে চান?